এবার এসএসসি পরীক্ষার পাশের হারে সবার থেকে এগিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড। যদিও গেলবারের থেকে এবারের ফলাফলে বিপর্যয় এই বোর্ডে। এদিকে সারা দেশের মধ্যে পাশের হারের তালিকার নিচে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। শিক্ষাবিদরা বলছেন, করোনা থেকে শুরু করে 24শে গণ অভ্যুত্থান পর্যন্ত পরীক্ষার বিশেষভাবে মূল্যায়ন হয়েছে, তবে এবার তা না হওয়ায় পাশের হারে এই অবনতি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বৃহস্পতিবার প্রকাশ হয় এসএসসি পরীক্ষার ফলাফল। দেশসেরা হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। পাশের হার ৭৭.৬৩। যদিও গেল ৭ বছরে এই বোর্ডে এবারই সবচেয়ে কম পাশের হার। এমনকি জিপিএ 5-এ প্রাপ্তির সংখ্যার দিক দিয়েও অন্যবারের চেয়ে কম। বোর্ড কর্তৃপক্ষ এর পেছনে কারণ হিসেবে দেখছেন অনিয়মিত পরীক্ষার্থীদের উপস্থিতি খুব একটা না থাকা। আমরা যখন স্কুলে কলেজে পড়াশোনা করছি তখন দেখছি কোনো ব্যাচ একটু বেশি খারাপ থাকে, কোনো ব্যাচ একটু বেশি ভালো থাকে। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হতেই পারে। একটা কারণ হতে পারে যে গত বছরের পাশের হার বেশি থাকাতে অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা কম হয়েছে। এসএসসিতে এবার দেশের সবচেয়ে কম পাশের হার বরিশাল শিক্ষা বোর্ডে 56.38। বোর্ডটিতে 84,702 জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছেন মাত্র 46,758 জন। বাংলাদেশের সরকার চেঞ্জ, তারপর পরিবেশ পরিস্থিতি সবকিছুই চেঞ্জ, তো প্রশ্ন ওরকম অত সহজ হয় না। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছে, ওরকম সহজ হয় না, যার কারণে জিপিএ 5টি এবার একটু কম আসছে। যে প্রতিষ্ঠানগুলো দেখা গেছে বিগত বছরগুলো খুব ভালো ফলাফল করেছে, 85-90 বা তারও কাছাকাছি, এবছর যদি দেখা গেল একেবারেই মাত্রা একটু খুব নিচে নেমে গিয়েছে, তাহলে ওখানে কি হয় ওইটা দেখা দরকার কর্তৃপক্ষর। শিক্ষাবিদরা বলছেন, করোনা মহামারী থেকে 24-এর গণঅভ্যুত্থান পর্যন্ত পরীক্ষার্থীদের নিজেদের ইচ্ছা মতো শিক্ষা মন্ত্রণালয় বা বোর্ডের উপর চাপিয়ে দেয়া এক সংস্কৃতি চর্চার ফলে হুমকিতে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ। কমেছে পাশের হার। কোভিড-19-এর যে অভিজ্ঞতা দেখেছি, সেই সময় আমরা ছাত্রছাত্রীদেরকে ঘরের মধ্যে রেখে আমরা পড়াশোনা করিয়েছি, কখনো অনলাইনে করিয়েছি, কখনো আবার না পড়িয়েই আমরা সার্টিফিকেট দিয়েছি। সেই বিষয়টি এখন মারাত্মক আকার ধারণ করছে। বিশেষ করে গণ আন্দোলনের অভ্যুত্থানের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওরা ওদের নিজেদের ইচ্ছেগুলোকে চাপিয়ে দেওয়ার যে দুঃসাহস বা সাহস, যেটাই বলি না কেন, সেটা এর আগে ছিল না। সুতরাং ওদের মধ্যে এই ধারণাটা তৈরি হয়েছে যে আমরা চাইলেই অনেক কিছু পারি। শিক্ষার্থীদের বইমুখী করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। মাফতুহা মিলি, চ্যানেল 24।